বারাসাত গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। লোকজন তাকে কালো বাড়ি বলে চিনত। গ্রামের সবাই ওই বাড়ির পাশ দিয়ে রাতের বেলা যেতে ভয় পেত। কিন্তু তিন বন্ধু ইরফান, সাজ্জাদ আর মহতাসিন রাত গভীর হলে তিনজন টর্চ আর মোবাইল নিয়ে বের হলো। আকাশে চাঁদ নেই, চারপাশ অন্ধকার। শ্মশানের কাছে পৌঁছাতেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল। ইরফান বলল, দোস্ত, কিছু একটা ঠিক লাগছে না। কিন্তু সাজ্জাদ হেসে বলল, এগুলো শুধু মনের ভুল। তারা শ্মশানের ভেতরে ঢুকলো। হঠাৎ দূরে একটা আগুনের আলো জ্বলতে দেখা গেল। মহতাসিন ফিসফিস করে বলল, ওটা কি কেউ জ্বালিয়েছে? তারা ধীরে ধীরে এগিয়ে দেখলো, কিন্তু আগুনটা নিজে নিজে জ্বলছে। তারা শ্মশানের ভেতরে দেখালো হঠাৎ দূরে একটা আগুনের আলো জ্বলতে এলো। মহতাসিন ফিসফিস করে বলল, ওটা কি কেউ জ্বালিয়েছে? তারা ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখলো আগুনটা নিজে নিজে জ্বলছে। হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ শুরু হলো, মনে হচ্ছিল কেউ কান্না করছে। ইরফান ভয়ে কাঁপতে লাগলো। চল ফিরে যাই, সে বলল। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত সাজ্জাতের কাঁধে পড়ল। সাজ্জাদ ঘুরে দাঁড়াতেই দেখলো একটা ফ্যাকাশে মুখ, চোখ দুটো লাল, মুখে এক ভয়ঙ্কর হাসি। সে চিৎকার করে উঠল। মহতাসিন আর ইরফানও সেই একই দৃশ্য দেখল। মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তি উধাও হয়ে গেল। তারা দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু হচ্ছিল তারা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ ইরফান হোঁচট খেয়ে পড়ে গেল। সে দেখল মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে তার পা চেপে ধরেছে। বাঁচাও! ইরফান চিৎকার করল। সাজ্জাদ আর মহতাসিন তাকে টানতে গেল, কিন্তু তখনই চারপাশে আরো অনেক ছায়া দেখা দিল। তারা সবাই একসাথে ফিসফিস করে বলছিল, তোমরা কেন এসেছো এখানে? মহতাসিন কাঁদতে কাঁদতে বলল, আমরা ভুল করেছি, আমাদের ছেড়ে দাও। হঠাৎ সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। ছায়াগুলো মিলিয়ে গেল আর ইরফানের পা ছেড়ে দিল সেই হাত। তিনজন কোনোভাবে শ্মশান থেকে বেরিয়ে এলো। ভোরের আলো ফুটতেই তারা গ্রামের দিকে ফিরে গেল। কিন্তু এরপর থেকে তারা আর আগের মতো ছিল না। সাজ্জাদ মাঝরাতে চিৎকার করে উঠত। ইরফান সব সময় বলতো কেউ তাকে অনুসরণ করছে, আর মহতাসিন একদম চুপচাপ হয়ে গিয়েছি। কয়েকদিন পর গ্রামের লোকজন জানতে পারল বহু বছর আগে ওই শ্মশানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কিছু মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, আর সেই আত্মাগুলো সাজ্জাদ, ইরফান আর মহতাসিন ঘুরে সেই রাতের কথা আর কখনো কাউকে বলতে চায়নি। কিন্তু গ্রামের লোকজন জানে ওই শ্মশানে আজও কেউ গেলে সে আর আগের মতো ফিরে আসে না।